চারদিকে শুধু সাদা রং। আকাশ আর মাটির মাঝে কোনো সীমারেখা নেই, নেই শব্দ, নেই পাখি কিংবা গাছ, শুধু বরফ আর এমন এক নীরবতা যা কানে নয়, যেন বুকের ভেতর গিয়ে বসে। সেখানে নিঃশ্বাস নিলেই মনে হয় বাতাসটা যেন ছুরি হয়ে ত্বকে কেটে যাচ্ছে। এই জায়গা কোনো কল্পবিজ্ঞান কিংবা সিনেমার সেট নয়, বরং বাস্তব। এর নাম অ্যান্টার্কটিকা, যেখানে তাপমাত্রা কখনো কখনো নেমে যায় -80 ডিগ্রি থেকে -90 ডিগ্রি সেলসিয়াসে। স্যাটেলাইটে রেকর্ড হওয়া -89.2 ডিগ্রি আজও পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা। এই ঠান্ডা এমন, যেখানে কয়েক মিনিটের অসতর্কতাই জীবন কেড়ে নিতে পারে। পৃথিবীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত এই মহাদেশকে বলা হয় সাদা মরুভূমি। এখানে মরুভূমির মতোই প্রাণহীনতা, শুধু বালুর বদলে বরফ। বাইরে থেকে দেখলে শান্ত সুন্দর, কিন্তু ভেতরে লুকিয়ে আছে শীতের সবচেয়ে নিষ্ঠুর রূপ। এখানে শীত কোনো মৌসুমী পরিবর্তন নয়, শীত এখানে যেন নিয়ম, আইন, শাসক, আর মানুষ সেখানে অতিথি। এই চরম শীতের পেছনে রয়েছে এর অবস্থান। দক্ষিণ মেরুতে থাকার কারণে বছরের অর্ধেক সময় সূর্যের আলো সেখানে পৌঁছায় না। পোলার নাইটের সময় দিনের পর দিন অন্ধকারে ডুবে থাকে পুরো মহাদেশ। সূর্য ওঠে না, ছায়াও পড়ে না। দীর্ঘ সেই অন্ধকারে বরফের উপর জমে থাকে আরো ঠান্ডা বাতাস, আরো গভীর নীরবতা। এর সঙ্গে যোগ হয় উচ্চতা। গড়ে প্রায় 2500 মিটার উঁচু এই মহাদেশে বাতাস পাতলা ও শুষ্ক, তাপ ধরে রাখার ক্ষমতা কম, ফলে ঠান্ডা আরো দ্রুত ছড়িয়ে পড়ে শরীরের ভেতর। আর আছে ভয়ঙ্কর বাতাস, ঘন্টায় 200 কিলোমিটারের বেশি গতিতে ছুটে চলে হাওয়া। তৈরি হয় ব্লিজার্ড, তখন কয়েক ফুট দূরের কিছুই দেখা যায় না। বরফ, অন্ধকার ও বাতাস মিলিয়ে পরিবেশ মুহূর্তেই প্রাণঘাতী হয়ে ওঠে। এই কারণেই এখানে মানুষের স্থায়ী বসতি নেই, শুধু গবেষকরা অল্প সময়ের জন্য থাকেন। তাদের প্রতিটি দিন কাটে হিসাব করে, খাবার, পানি, বিদ্যুৎ, এমনকি নিঃশ্বাসও। সামান্য ভুল মানেই বড় বিপদ। তবুও এই সাদা মরুভূমি শুধু ভয় নয়, অ্যান্টার্কটিকার বরফ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ নিয়ন্ত্রণ করে, বাতাসের গতিপথ বদলায়, আর বৈশ্বিক তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। নীরবে, নিঃশব্দে এই শীতল ভূমি পুরো পৃথিবীর ভার যেন নিজের কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। নিউজ ডেস্ক, জাগো বাংলা।